আমি সেপুদা আমি পরে সানাউল্লার যাইয়া স্টেজে উঠে চুলের মোড়া ধরে ঠাস ঠাস চড় দিছি স্টেজে উঠে সে শেখ হাসিনার হাত থেকে সে মাইক কেড়ে নিয়ে গেছে। আমি কইছি যে হাঁটু আপা কাঁদতেছি রবিকে তুমি কথা বলা, কারণ আপনার তুমি করে বলে আজ থেকে আরো 60 বছর আগে থেকে। ওকে, বঙ্গবন্ধু লন্ডনে গেলে আপনারা তো সেবুদার সম্পর্কে ফ্যামিলি কোনো ইতিহাসই জানেন না। আপনিও পত্রিকা বিক্রি করেছেন, সেবুদাও পত্রিকা বিক্রি করেছে, কিন্তু 50 বছর আগে দাঁড়ান সেন্টেন্স অ্যাড করে আরে কথাটা শেষ করতে পারি নাই, এক সেকেন্ড। কিন্তু সেবুদা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে আপনার জন্মের আগে, আপনি কি সেটা জানেন? আপনি আমার সোনা জানেন, আপনি আমার সোনার মুক্তিযোদ্ধা। আপনি অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব 3 বেলা ভাত খাস নোয়াখালীর ভুয়া মুক্তিযোদ্ধা কোথাকা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, সারা পৃথিবী জানবে। এটার কপি আপনারা দিতেছি, ঠিক আছে? ওকে, বাই বাই। ভাই এর এলাকার মানুষ বলে সে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং সে নিজের মুখে আমাকে বলেছিল, এখন বললে স্বীকার করবে না তো। সে নাকি আগরতলাতে সিরাজুল আলম খানের ক্যাম্পে ছিল, এবং সিরাজুল আলম খানের ক্যাম্প থেকে সে পালিয়ে গেছে, সে নিজে বলেছে। কারণ 2001 সালে আমি তাকে এই ভিয়েনাতে সিরাজুল আলম খানকে এনেছিলাম, 9 দিন ছিল, এবং ওই মিটিংয়ে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। সে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে আরও সম্মান করেছে, এবং সেই অস্ট্রিয়া মুক্তিযোদ্ধা কাউন্সিল, কমান্ড কাউন্সিলের প্রেসিডেন্ট নিজে নিজে হয়েছে, কিছু গ্রুপিং করে টোরে। তারপরে সিরাজুল আলম খানের মিটিংয়ে যাইতে বলা হয়েছে। আমার কয় আমি কি পাগল? আমি সেখানে গেলে তো দাদা আমাকে চিনে ফেলবে, আমি দাদার ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিলাম। তাহলে সে ক্যাম্প পালানো মুক্তিযোদ্ধা, এটা আমি ছাড়াও সে নিজে আমাকে কিন্তু বলেছে। তার আগে তার এলাকার দোহারের যত মানুষ সবাই বলেছে সে কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল না, সে ভুয়া মুক্তিযোদ্ধা।